প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম। জনতার কাছে যিনি স্বপন ফকির নামেই বেশি পরিচিত। ক্লিন ইমেজের মানুষ হিসেবে খ্যাত স্বপন ফকির মন্ত্রী হওয়ায় বেশ খুশি টাঙ্গাইলের মানুষ। উপজেলা যখন করেছি ধনবাড়ি, আগামীতে যদি মধুপুর চেষ্টা করব, মধুপুরকে জেলা করা যায় কেন, এটা আমি স্বপ্ন দেখছি, আমার একটা প্ল্যান আছে। টাঙ্গাইল এক অর্থাৎ মধুপুর ও ধনবাড়ি থেকে এবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। প্রথমবার নির্বাচিত হয়ে পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। রাজনীতির অভিষেক হয় ছাত্র জীবনে। স্বপন ফকিরের দাদা মোন্তাজ আলী ফকির ছিলেন পাকিস্তান আমলের এমএলএ। চাচা আফাজউদ্দিন ফকির টাঙ্গাইল ২ গোপালপুর ভুয়াপুর আসনের সাবেক সংসদ সদস্য। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফকির মাহবুব আনাম বিএনপির মনোনয়ন পান, কিন্তু হেরে যান বিদ্রোহী প্রার্থীর কাছে। ২০০৮ সালের নির্বাচনেও দলের টিকিট পান, হেরে যান সেবারও। কিন্তু ২০১৮ নির্বাচনে বিএনপির টিকিট মেলেনি তার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহেল কাফিকে প্রায় ৬০,০০০ ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবার এমপি হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। তৃণমূলে বেশ শক্তিশালী ভিত্তি তৈরি করেছেন। গ্রেফতার হওয়া দলীয় নেতাকর্মীদের আইনি সহায়তা সহ বিভিন্নভাবে তাদের পাশে থেকেছেন। এলাকার উন্নয়নেও ব্যক্তিগত উদ্যোগে অনেক কাজ করেছেন স্বপন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও গির্জার উন্নয়নে দিয়েছেন সহায়তা। ২০০৬ সালে তার প্রচেষ্টার কারণে ধনবাড়িকে উপজেলা হিসেবে ঘোষণা দেন সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফকির মাহবুব আনাম স্বপন মন্ত্রিত্ব পাওয়ায় বেশ উচ্ছ্বসিত তার নির্বাচনী এলাকার মানুষ। এমপি হওয়ার আগে এবং মন্ত্রী হওয়ার আগেও উনি ধনবাড়িকে এমপি মন্ত্রী না হয়েও যে একজন মানুষ ইচ্ছা করলে কাজ করতে পারেন, তার বাস্তব প্রমাণ হচ্ছেন এই স্বপন ফকির সাহেব। টাঙ্গাইলে যে পূর্ণ মন্ত্রিত্বটা পেয়েছি আমরা ফকির মাহবুব আনাম স্বপন, উনি শুধু আমাদের মধুপুর ধনবাড়ি তথা টাঙ্গাইলে না, উনি সারা বাংলাদেশের উন্নয়নের মূল মডেল হিসেবে উনি ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী। প্রথমে সে নির্বাচিত হয়েই, সংসদ সদস্য হয়েই সে এমপি হয়ে মন্ত্রিত্ব সাপ গ্রহণ করেছে। এই দিক দিয়ে আমরা টাঙ্গাইলবাসী খুশি। সে যেন টাঙ্গাইলের উন্নয়নের ভূমিকা রাখতে পারে। আমাদের ধনবাড়ি মধুপুরে যে অতীতে যে কাজগুলো ছিল, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কালভার্ট, কলকারখানা, এগুলো যে অসম্পূর্ণ কাজগুলো ছিল, সেগুলো পূর্ণ করার জন্য আমরা একটি প্রথমেই টাঙ্গাইল মধুপুর ধনবাড়ির কৃতি সন্তান স্বপন ফকির সাহেবকে প্রথমে আমরা এমপি থেকে মন্ত্রিত্ব পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। পেশায় ব্যবসায়ী স্বপন ফকির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ করেছেন ২০২৫-২৬ অর্থ বছরের আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ৩,৯২,৬৫,০০০ টাকা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।